একটি পিঁপড়ার কলোনিতে থাকতো একটি ছোট পিঁপড়ে। সে ছিল না সবচেয়ে শক্তিশালী, না সবচেয়ে দ্রুতগামী, না সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু তার একটি গুণ ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত। আর তা হলো সে কখনোই অন্যের কষ্ট উপেক্ষা করতে পারত না। যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে এবং শস্যের দানা বাসায় নিয়ে যেতে না পারে, সে সাহায্য করত। যদি কেউ হোঁচট খেয়ে পড়ে যেত, সে তাকে তুলে দিত। যদি বৃষ্টিতে সুড়ঙ্গ ধসে যেত, সেই সবার আগে মেরামত শুরু করত। পিঁপড়েরা তার সব সময় পাশে থাকার অভ্যস্ত হয়ে উঠেছিল। তারা জানতো যদি তারা কোনো বোঝা ফেলে দেয়, সে তা তুলে নেবে। যদি তারা কোনো পথ শেষ করতে না পারে, সে তা শেষ করে দেবে। যদি তারা ক্লান্ত হয়ে পড়ে, সে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করেনি সে নিজে ক্লান্ত কিনা। দিনের পর দিন সে শুধু নিজের কাজই করতো না, সবার কাজ করে যেত। তার কখনো বিশ্রামের সময় ছিল না, কিন্তু সে নিজেকে বোঝাতো, আর একটু, তারপর সব ঠিক হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্যদের জন্য সে সব সময় কাজ করত। অন্যদেরটা যেন সহজ হয়, সে এটা ভাবতো। একদিন পিঁপড়েটি লক্ষ্য করলো তার পা কাঁপছে ক্লান্তিতে। সে আর আগের মতো দ্রুত শস্য বয়ে নিতে পারছে না। তার পিঠে ব্যথা করছে, তার চোখে ক্লান্তি জমেছিল সেই অন্তহীন কাজের চাপ দেখে। কিন্তু সে তো পিঁপড়াকে ঢিপিতে নিরাশ করতে পারত না। যখন এক পিঁপড়ে তাকে বোঝা বয়ে নিতে সাহায্য চাইল, সে তার সব শক্তিটুকু দিয়ে রাজি হয়ে গেল। কিন্তু দ্বিতীয় পিঁপড়ে তাকে নিজের কাজ করতে বলল। সে দাঁতে দাঁত কামড়ে হ্যাঁ বলল। যখন তৃতীয় পিঁপড়ে বলল, তোমার তো সব সময় সময় থাকে, আমাকেও সাহায্য করো, তখনও সে না বলতে পারল না। আর তখনই ঘটল এমন কিছু যা সে কখনো আশা করেনি। সব দায়িত্বের ভারে তার পা ভেঙে পড়ল। সে মাটিতে পড়ে গেল, অথচ পাশ দিয়ে ছুটে যাওয়া পিঁপড়ারা খেয়ালই করলো না যে সে আর নড়ছে না। প্রথমে কেউ তার অনুপস্থিতি লক্ষ্যই করলো না। ও শিগগিরই ফিরে আসবে, তারা বলল। কিন্তু অনেক দিন কেটে গেল, আর কাজ আর কেউ কঠিন হয়ে উঠল। কেউ কাউকে সাহায্য করতে আসছে না। শস্য পড়ে গেলে কেউ তুলে দিচ্ছে না। একজন পিঁপড়া বুঝতে পারল সে আর নেই। সে তার ধারণার চেয়ে অনেক বেশি কিছু করত। তারা তাকে খুঁজলো, কিন্তু তাকে কোথাও পেল না। আর তখনই পিঁপড়ার ঢিপির এক কোণে থাকা এক বৃদ্ধ পিঁপড়া একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, সে চলে গেছে। সে বুঝেছিল তার কাজের মূল্য তখনই বোঝা গেল যখন সে আর ছিল না। কিন্তু সে আমাদের বলল না কেন? পিঁপড়ারা ক্ষুব্ধ হলো। তোমরা কি কখনো তাকে জিজ্ঞেস করেছিলে সে কেমন আছে? পিঁপড়ারা চুপ হয়ে রইল। তারা বুঝতে পারল তারা তার সাহায্যকে স্বাভাবিক মনে করেছিল। সে সব সময় পাশে থাকতো, সাহায্য করত, সবাইকে কঠিন সময় থেকে রক্ষা করত। আর যখন সে নিজেই কষ্টে ছিল, তখন কেউ তা টেরও পায়নি। নৈতিক শিক্ষা। প্রতিটি সমাজে কিছু মানুষ থাকে যারা অন্যদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তারা সাহায্য করে, পাশে থাকে, সবার চেয়ে বেশি পরিশ্রম করে। তারা হ্যাঁ বলে, এমনকি যখন তারা ক্লান্ত থাকে। তারা অন্যদের জীবন সহজ করে তোলে, কিন্তু কেউ তাকে জিজ্ঞেস করে না তারা কেমন আছে। একদিন যখন তাদের শক্তি শেষ হয়ে যায় আর তারা চলে না, তখনই সবাই বুঝে তারা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তখন কি তারা ফিরে আসার সুযোগ পায়? একটি পিঁপড়ার কলোনিতে থাকতো একটি ছোট পিঁপড়ে। সে ছিল না সবচেয়ে শক্তিশালী, না সবচেয়ে দ্রুতগামী, না সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু তার একটি গুণ ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত। আর তা হলো সে কখনোই অন্যের কষ্ট উপেক্ষা করতে পারত না। যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে এবং শস্যের দানা বাসায় নিয়ে যেতে না পারে, সে সাহায্য করত। যদি কেউ হোঁচট খেয়ে পড়ে যেত, সে